যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন কাউন্টিতে ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ৭০০টি বাড়ি ও স্থাপনা। প্রাণ বাঁচাতে নিজেদের ভিটেমাটি ছেড়েছেন প্রায় ৬৭,০০০ মানুষ। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো খবর হলো, এই মহাবিপর্যয় শুধুই প্রকৃতির খামখেয়ালি নয়, এর পেছনে রয়েছে এক ব্যক্তির নিষ্ঠুর পরিকল্পনা। ওল্ড ট্রেইলস ফায়ার নামের এই দাবানলটি ইচ্ছাকৃতভাবে লাগানোর অভিযোগে অ্যারন এফ ফারিনাচি নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিবি নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দীর্ঘদিনের খরা, প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রভাবে তীব্র গরম এবং ঘণ্টায় প্রায় ৪০ মাইল বেগে শুষ্ক বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্পোকেন এলাকায় মোট ৩টি বড় দাবানল মিলে প্রায় ৮,০০০ একরের বেশি এলাকা গ্রাস করেছে। দমকল কর্মীরা দিনরাত এক করে লড়েও পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বাড়িঘর হারিয়ে রেডক্রসের আশ্রয়স্থলে দিশেহারা দিন কাটাচ্ছেন হাজারো মানুষ, যাদের অনেকেরই আর ফিরে যাওয়ার মতো কোনো ঘর অবশিষ্ট নেই। গ্রেপ্তার হওয়া ফারিনাচির কাছে আগুন লাগানোর সরঞ্জাম, ম্যাচ ও লাইটার পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা আগুন লাগার স্থানে তাকে সন্দেহজনকভাবে বসে থাকতে দেখেছিল। পুলিশ জানিয়েছে, তাকে ফার্স্ট ডিগ্রি অগ্নিসংযোগের অভিযোগে $10 লাখ বন্ডে কারাগারে পাঠানো হয়েছে। এই ব্যক্তির অতীতেও ভয়ঙ্কর অপরাধের রেকর্ড রয়েছে। ২০১০ সালে থালা বাসন ধোয়া নিয়ে তর্কের জেরে নিজের বাবাকে হত্যার দায়ে সে সাজাপ্রাপ্ত হয়েছিল।